আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। স্বাগতম তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে। জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশ থেকে অন্ধকার আমাদের ঘিরে ধরে। আমরা যেদিকেই তাকাই মনে হয় সব পথ বন্ধ। ক্যারিয়ার, সম্পর্ক, স্বাস্থ্য কিংবা মানসিক শান্তি সব কিছুই যেন এক গোলক ধাঁধায় হারিয়ে যায়। আমরা চিৎকার করে বলতে চাই, আর কত? আজকের এই বিশেষ পর্বে আমরা জানব কেন মানুষের তৈরি সব দরজা বন্ধ হয়ে যাওয়া আসলে আল্লাহ রহমতের একটি নতুন শুরু। আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ কেন আপনার প্রিয় কোনো দরজা বন্ধ করে দেন? আমরা অনেক সময় সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাঁদি, ধাক্কা দেই, কিন্তু আমরা জানি না সেই দরজার ওপারে হয়তো আমাদের জন্য ধ্বংস অপেক্ষা করছিল। আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করতে দরজাটি বন্ধ করে দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা 216 নম্বর আয়াত। মানুষের কাছে চাইলে আপনি ছোট হবেন, কিন্তু আল্লাহ কাছে চাইলে আপনি বড় হবেন। যখন দুনিয়ার সব মানুষ আপনাকে ফিরিয়ে দেয়, যখন আপনার আপনজনেরা আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তখনই শুরু হয় আল্লাহর সাথে আপনার আসল সম্পর্ক। সেই মুহূর্তটি হলো আসসালা বা সংযোগের শ্রেষ্ঠ সময়। মনে রাখবেন, মুসা আলাইহিস সালামের সামনে যখন উত্তাল লোহিত সাগর আর পেছনে ফেরাউনের বিশাল বাহিনী, সব পথ যখন বন্ধ ছিল, তখনই আল্লাহ সাগরের মাঝখান দিয়ে রাস্তা খুলে দিয়েছিলেন। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে, সেখানে কোনো জানালা বা দরজা ছিল না, কিন্তু আল্লাহ রহমতের দরজা সেখানেও খোলা ছিল। আপনার সমস্যা কি সাগরের চেয়েও বড়? আপনার অন্ধকার কি মাছের পেটের চেয়েও গভীর? কখনোই না। আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন, তিনি তখন আরও 10টি নতুন দরজা খোলার প্রস্তুতি নেন, যা আপনি কল্পনাও করতে পারেননি। হয়তো তিনি আপনার জন্য এমন এক পথ তৈরি করছেন যা সরাসরি জান্নাতের দিকে বা দুনিয়ার কোনো বিশাল সাফল্যের দিকে নিয়ে যাবে। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কান্না বন্ধ করুন, বরং সিজদায় গিয়ে সেই মালিকের কাছে কাঁদুন, যিনি আসমান ও জমিনের চাবিকাঠির মালিক। আপনার ধৈর্যই হলো সেই চাবিকাঠি যা আল্লাহ রহমতের কুদরতকে ত্বরান্বিত করবে। বিশ্বাস রাখুন, যে রবের কুদরতে রাত শেষ হয়ে সূর্য ওঠে, সেই রব আপনার জীবনের অন্ধকার কাটিয়ে আলোর পথ দেখাবেনই। আল্লাহ কাছে পথ চান, তিনি আপনাকে এমন পথ দেখাবেন যা আপনার মেধা বা পরিকল্পনা দিয়ে সম্ভব ছিল না। কারণ মানুষের সামর্থ্য যেখানে শেষ হয়, আল্লাহ কুদরত সেখান থেকেই শুরু হয়। আল্লাহ যখন কোনো দরজা বন্ধ করেন, তখন তিনি অন্য একটি পথ খুলে দেন। কিন্তু প্রশ্ন হলো, কেন আল্লাহ আমাদের প্রিয় সেই দরজাটি বন্ধ করে দেন যা আমরা প্রাণপণে পেতে চেয়েছিলাম? কেন আমাদের সেই চাকরিটা হলো না? কেন সেই সম্পর্কটা টিকল না? কেন সেই কাঙ্ক্ষিত সুযোগটি হাতছাড়া হয়ে গেল? আজ আমরা জানব সেই বন্ধ দরজার আড়ালের এক পরম সত্য। আমরা মানুষ হিসেবে কেবল বর্তমানকে দেখি, কিন্তু আল্লাহ দেখেন আমাদের ভবিষ্যৎ। অনেক সময় আমরা যে দরজা দিয়ে প্রবেশ করতে চাই, সেই দরজার ওপারে হয়তো আমাদের জন্য কোনো বড় বিপদ বা গুনাহ অপেক্ষা করছিল। একটি ছোট শিশু যখন আগুনের শিখা ধরতে চায়, তার মা তাকে সরিয়ে নেন। শিশুটি তখন কাঁদে, চিৎকার করে, সে ভাবে তার মা তাকে বাধা দিচ্ছেন। কিন্তু মা জানেন সেই আগুনের শিখা শিশুটির হাত পুড়িয়ে দেবে। ঠিক তেমনি আল্লাহ যখন আপনার কোনো ইচ্ছা পূরণ করেন না বা কোনো পথ বন্ধ করে দেন, তখন জানবেন তিনি আপনাকে আপনার নিজ অজান্তেই কোনো বড় ক্ষতি থেকে রক্ষা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি তোমাদের ওপর যা অবতীর্ণ করেছি তা তোমাদের কষ্ট দেওয়ার জন্য নয়। সূরা তহা 2 নম্বর আয়াত। আপনার বন্ধ হয়ে যাওয়া দরজার মানে হলো আল্লাহ আপনার জন্য এর চেয়েও পবিত্র, সুন্দর এবং নিরাপদ কোনো গন্তব্য নির্ধারণ করে রেখেছেন। আপনি আজ কাঁদছেন কারণ আপনি জানেন না আপনার জন্য কি অপেক্ষা করছে, কিন্তু যেদিন আপনি সেই নতুন দরজা দিয়ে প্রবেশ করবেন, সেদিন আপনি নিজেই বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আগের দরজাটি বন্ধ করেছিলেন বলেই আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি। ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, তখন কি মনে হয়েছিল কোনো দরজা খোলা আছে? যখন তাকে কারাগারে বন্দী করা হয়েছিল, তখন কি কোনো পথ দেখা যাচ্ছিল? প্রতিটি দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু সেই প্রতিটি বন্ধ দরজাই ছিল তাকে মিশরের সিংহাসনে বসানোর এক একটি ধাপ। আপনার বর্তমান সংকট আপনার ভবিষ্যতের সাফল্যের একটি অংশ মাত্র। আল্লাহ আপনাকে ভেঙে ফেলছেন না, বরং তিনি আপনাকে নতুন করে গড়ে তুলছেন। যখন আপনি দেখবেন দুনিয়ার সব মাধ্যম বা উসিলা কাজ করছে না, তখনই বুঝবেন এখন সরাসরি আল্লাহ কুদরত কাজ করা শুরু করবে। আপনার না পাওয়া জিনিসগুলোর জন্য আক্ষেপ করা বন্ধ করুন। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না, বরং সিজদায় গিয়ে বলুন, ইয়া আল্লাহ, আপনি আমার জন্য যা ফায়সালা করেছেন তাতে আমার মনকে সন্তুষ্ট করে দিন।
বিশ্বাস রাখুন, আপনার জন্য যা বরাদ্দ আছে তা পাহাড় সমান বাধা পেরিয়েও আপনার কাছে পৌঁছাবে, আর যা আপনার জন্য নয় তা আপনার হাতের মুঠোয় থাকলেও আল্লাহ তা সরিয়ে দেবেন। আপনার কাজ হলো কেবল চেষ্টা করা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। আমাদের জীবনের অন্যতম বড় দুশ্চিন্তা রিজিক বা জীবিকা নিয়ে। যখন আপনার আয়ের সব পথ বন্ধ হয়ে যায়, যখন ঋণের বোঝা আপনাকে পিষ্ট করে, তখন কিভাবে আল্লাহ আপনার জন্য এক অদৃশ্য দরজা খুলে দেন তা নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। আমরা অনেক সময় ভাবি রিজিক কেবল আমাদের কঠোর পরিশ্রম বা মেধার উপর নির্ভর করে, কিন্তু যখন আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়, যখন কোনো ইন্টারভিউতে ডাক আসে না বা ব্যবসায় মন্দা নামে, তখন আমরা ভেঙে পড়ি। আমরা ভাবি আমাদের ভবিষ্যতের সব দরজা চিরতরে বন্ধ। কিন্তু জানুন, আপনার রিজিকের অভাব আসলে আল্লাহ এক বিশেষ পরীক্ষা এবং ডাক। আল্লাহ চান আপনি কেবল তারই উপর তাওয়াক্কুল বা ভরসা করা শিখুন। তিনি পবিত্র কুরআনে বলেছেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার পথ করে দেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক 2:3। যখন দুনিয়ার সব উসিলা বা মাধ্যম কাজ করা বন্ধ করে দেয়, তখনই শুরু হয় আল্লাহ সরাসরি কুদরত, আসমানি চাবিকাঠি ও অলৌকিক রিজিক। মনে রাখবেন, যখন মারিয়াম আলাইহিসসালাম একাকী নির্জনে ইবাদত করছিলেন, তখন সেখানে কোনো মানুষের আনাগোনা ছিল না, কোনো দোকানপাট ছিল না, কিন্তু আল্লাহ তার জন্য বেহেশতি খাবার পাঠিয়েছিলেন। জাকারিয়া আলাইহিসসালাম অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, হে মারিয়াম, এগুলো কোত্থেকে এলো? মারিয়াম আলাইহিসসালাম উত্তর দিয়েছিলেন, এসব আল্লাহর পক্ষ থেকে। আপনার রিজিকের চাবিকাঠি কোনো বসের হাতে নেই, কোনো কোম্পানির হাতে নেই, তা আছে আরশের মালিকের হাতে। যখন আপনার এক ফোঁটা চোখের পানি সিজদায় ঝরবে এবং আপনি বলবেন, ইয়া রাজ্জাক, আমি আপনার কাছেই সাহায্য চাই, তখন আসমানের দরজাগুলো নড়ে উঠবে। আল্লাহ আপনাকে এমন কোনো মাধ্যম দিয়ে সাহায্য করবেন যা আপনি কোনোদিন আপনার ক্যালকুলেটরে হিসাব করতে পারেননি। অভাবের সময় বিচলিত হবেন না, রিজিকের দুশ্চিন্তায় নিজের ঈমানকে হারাবেন না। আজই আপনার সব অভিযোগ আল্লাহকে পেশ করুন। মনে রাখবেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে না খাইয়ে রাখবেন না। সব দরজা বন্ধ হওয়া মানে আপনার সামর্থ্যের শেষ, কিন্তু আল্লাহর কুদরত যেখানে শেষ হয় না। আপনি আজ রাত থেকেই বেশি বেশি ইস্তেগফার করুন, কারণ তওবা রিজিকে বরকত আনে। বিশ্বাস রাখুন, আপনার জন্য নির্ধারিত লোকমাটি আপনার কাছে পৌঁছাবেই, পৃথিবীর কোনো শক্তিই তা কেড়ে নিতে পারবে না। আমরা আলোচনা করব এমন এক অনুভূতি নিয়ে যা আমাদের অনেককেই কুড়ে কুড়ে খায়। আমরা বছরের পর বছর দোয়া করি, কাঁদি, কিন্তু মনে হয় কোনো উত্তর আসছে না। মনে হয় আল্লাহর রহমতের দরজা আমাদের জন্য চিরতরে বন্ধ। কেন আপনার দোয়া কবুল হতে দেরি হচ্ছে এবং এর পেছনে আল্লাহ কোন বিশাল দরজা খোলার প্রস্তুতি নিচ্ছেন, তা নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। আমরা অনেক সময় অধৈর্য হয়ে বলি, আমি তো এত ডাকলাম, এত কাঁদলাম, তাও কেন হলো না? কিন্তু জানুন, আপনার দোয়ার উত্তর না আসা মানেই কিন্তু প্রত্যাখ্যান নয়। অনেক সময় আল্লাহ আমাদের একটি ছোট দরজা বন্ধ রাখেন, কারণ তিনি আমাদের জন্য একটি রাজকীয় তোরণ খোলার অপেক্ষায় আছেন। হয়তো আপনি যা চাচ্ছেন তা এই মুহূর্তে পেলে আপনার ঈমান নষ্ট হয়ে যেত, অথবা তা আপনার জন্য ক্ষতিকর হতো। আল্লাহ আপনাকে আপনার চেয়েও বেশি ভালোবাসেন। তিনি আপনার চোখের পানি দেখছেন, আপনার হৃদয়ের হাহাকার শুনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন দোয়া করে, আল্লাহ তা 3টি উপায়ে কবুল করেন। হয় তাকে এখনই দিয়ে দেন, নয়তো তার কোনো বড় বিপদ এর বিনিময়ে কাটিয়ে দেন, অথবা তার জন্য পরকালে সওয়াব হিসাবে জমা রাখেন। তিরমিজি। আপনার একটি ফোঁটা চোখের পানিও বৃথা যাচ্ছে না। মনে রাখবেন জাকারিয়া আলাইহিসসালামের কথা। তিনি বার্ধক্য পর্যন্ত সন্তানের জন্য দোয়া করেছিলেন, যখন বাহ্যিক সব দরজা বন্ধ, স্ত্রী বন্ধা এবং তিনি নিজে অতি বৃদ্ধ। তখনই আল্লাহ জাবরাইল আলাইহিসসালামকে পাঠিয়ে সুসংবাদ দিলেন। আল্লাহ দেখিয়ে দিলেন যে মানুষের যুক্তি যেখানে শেষ হয়, তার কুদরত সেখান থেকেই শুরু হয়। আপনার দোয়া কি জাকারিয়া আলাইহিসসালামের দোয়ার চেয়েও বেশি অসম্ভব মনে হচ্ছে? কখনোই না। যে আল্লাহ মৃত জমিনকে বৃষ্টির পানি দিয়ে জীবিত করেন, সেই আল্লাহ আপনার অসম্ভব চাওয়াকেও কুন ফায়াকুন দিয়ে পূর্ণ করতে পারেন। আপনার ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাওয়ার উপক্রম হবে, তখনই আল্লাহ সাহায্য সবচেয়ে কাছে থাকে। দোয়া করা ছেড়ে দেবেন না, দরজায় কড়া নাড়তে থাকুন, কারণ বারবার কড়া নাড়লে একদিন সেই দরজা খুলবেই। আপনার না পাওয়া দোয়াগুলো আসলে আল্লাহ
আল্লাহর সাথে আপনার এক গভীর প্রেমময় সম্পর্ক তৈরি করছে। আজ রাত থেকেই অভিযোগের বদলে কৃতজ্ঞতা প্রকাশ করুন। বলুন, ইয়া আল্লাহ, আমি জানি আপনি আমার জন্য যা রেখেছেন তাই সেরা। যখন আপনি আপনার চাওয়াকে আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দেবেন, তখনই দেখবেন আপনার জীবনের রুদ্ধ দরজাগুলো অলৌকিকভাবে খুলতে শুরু করেছে। আল্লাহর টাইমিং কখনো ভুল হয় না। বিপদ বা মুসিবত, যখন একের পর এক বিপদ আপনার দরজায় কড়া নাড়ে, যখন মনে হয় পালানোর কোনো পথ নেই, তখনই কিভাবে আল্লাহ আপনার জন্য এক অনন্য কামিয়াবির দরজা খুলে দেন, তা নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। পরীক্ষা কেন আসে? আমরা বিপদে পড়লে ভাবি, আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট? সব পথ কি আমার জন্য বন্ধ হয়ে গেল? কিন্তু জানুন, বিপদ আসলে আল্লাহর পক্ষ থেকে কোনো অভিশাপ নয়, বরং এটি আপনার আত্মাকে পরিশুদ্ধ করার একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা এবং মাল ও জানের ক্ষতি ও ফল শস্যের বিনাশের মাধ্যমে, তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা বাকারা 155। বিপদ যখন আসে, তখন তা আপনার চারপাশের মেকি বা নকল মানুষগুলোকে চিনিয়ে দেয় এবং আপনাকে কেবল আল্লাহরই মুখাপেক্ষী করে তোলে। যখন আপনার সব পার্থিব সাহায্য বা দরজা বন্ধ হয়ে যায়, তখনই আপনি হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ডাকতে পারেন। সেই ডাক আল্লাহর আরশে সরাসরি পৌঁছে যায়। আপনার এই বিপদের সময়টুকু আসলে আপনার ঈমানের গভীরতা মাপার একটি স্কেল। মনে রাখবেন আইয়ুব আলাইহিস সালামের কথা। তিনি দীর্ঘ 18 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন। তার সন্তানেরা মারা গিয়েছিল, সম্পদ ধ্বংস হয়ে গিয়েছিল, সব দরজা তার জন্য বন্ধ ছিল। কিন্তু যখন তিনি ধৈর্য ধরলেন এবং আল্লাহ কাছে সাহায্য চাইলেন, তখন আল্লাহ তাকে কেবল সুস্থই করেননি, বরং আগের চেয়েও বেশি নেয়ামত এবং মর্যাদা দান করলেন। আপনার বর্তমান বিপদ হয়তো একটি বিশাল ঝড়ের মতো, যা আপনার পুরনো ও নড়বড়ে ঘরকে ভেঙে ফেলছে। কিন্তু জানুন, আল্লাহ সেই পুরনো ঘর ভাঙছেন, কারণ তিনি সেখানে আপনার জন্য এক বিশাল প্রাসাদ গড়ার পরিকল্পনা করেছেন। ঝড় থেমে গেলে আপনি যখন পেছনে ফিরে তাকাবেন, তখন দেখবেন সেই বিপদই আপনাকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা বানিয়ে দিয়েছে। বিপদ দেখে পালানোর চেষ্টা করবেন না, বরং বিপদের মাঝে সবর বা ধৈর্য ধারণ করুন। মনে রাখবেন, হীরা বা স্বর্ণ যত বেশি আগুনে পড়ে, তার উজ্জ্বলতা তত বেশি বাড়ে। আপনার এই কষ্টগুলো আপনার গুনাহ মাফের সাবান এবং আপনার মর্যাদা বৃদ্ধির সিঁড়ি। আজ রাত থেকেই অভিযোগ করা বন্ধ করুন। সিজদায় গিয়ে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আল্লাহ, এই বিপদে আমাকে সওয়াব দিন এবং এর চেয়ে উত্তম কিছু আমাকে দান করুন। বিশ্বাস রাখুন, যে আল্লাহ রাতকে দিনের আলোয় বদলে দিতে পারেন, সেই আল্লাহ আপনার এই অন্ধকার সময়কেও রহমতের আলোয় ভরিয়ে দেবেন। আলোচনা করব এমন এক অনুভূতি নিয়ে যা আমাদের অন্তরকে কুড়ে কুড়ে খায়, অতীতের গুনাহ বা ভুল। অনেক সময় আমরা মনে করি, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার জন্য কি জান্নাতের দরজা খোলা আছে? আজ আমরা জানব, আপনার অতীতের অন্ধকার যত গভীরই হোক না কেন, আল্লাহর তওবার দরজা আপনার জন্য কতটা প্রশস্ত। নিরাশার মেঘ ও ক্ষমার আলো। শয়তান আমাদের মনে সবসময় একটা চিন্তা ঢুকিয়ে দেয়, তুমি তো পাপী, তোমার ইবাদত কবুল হবে না, তোমার সব পথ বন্ধ। কিন্তু জানুন, নিরাশা বা হতাশা মুমিনের গুণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমারের 53। আপনার গুনাহ যদি পাহাড় সমানও হয়, আল্লাহর ক্ষমা সেই পাহাড়ের চেয়েও বিশাল। আপনি যখন অতীতে করা ভুলের জন্য অনুতপ্ত হয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেন, তখন আপনার সেই অশ্রু আপনার আমলনামার সব কালো দাগ ধুয়ে মুছে দেয়। গুনাহ করার পর ফিরে আসা বান্দাকে আল্লাহ এতটাই ভালোবাসেন যে তিনি তার সেই গুনাহগুলোকে নেকিতে বদলে দেন। আল্লাহর তওবার দরজা কিয়ামতের আগ পর্যন্ত বা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার জন্য খোলা। যখন এক ফোঁটা অশ্রু পথ দেখায়, মনে রাখবেন সেই ব্যক্তির কথা যে 99 জন মানুষকে হত্যা করেছিল। তার জন্য কি কোনো দরজা খোলা ছিল? যখন সে আন্তরিকভাবে তওবা করে আল্লাহর দিকে এক কদম বাড়ালো, তখন আল্লাহ তার জন্য ক্ষমার দরজা খুলে দিলেন এবং তাকে জান্নাত নাসিব করলেন। আপনার গুনাহ কি তার চেয়েও বেশি? কখনোই না। আল্লাহ আপনার কোনো সার্টিফিকেট দেখেন না, তিনি দেখেন আপনার কলব বা হৃদয়। যখন আপনি লজ্জিত হয়ে বলেন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, তখনই আসমানের দরজাগুলো আপনার জন্য নড়ে ওঠে। আপনার সেই ফিরে আসা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তিনি ফেরেশতাদের ডেকে বলেন, দেখো, আমার বান্দা আজ আমাকে চিনেছে এবং আমার কাছে ফিরে এসেছে।
অতীতের ভুল নিয়ে সারাদিন মন খারাপ করে বসে থাকবেন না, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে পথ চলা শুরু করুন। শয়তানের ধোকায় পড়ে এটা ভাববেন না যে আপনার সব শেষ হয়ে গেছে, বরং তওবা করুন, কারণ তওবা হলো সেই চাবিকাঠি যা বন্ধ হয়ে যাওয়া জান্নাতের দরজা খুলে দেয়। আজ রাত থেকেই এক নতুন জীবন শুরু করুন। উজু করে 2 রাকাত তওবার নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে নিজের সব অপরাধ স্বীকার করুন। বিশ্বাস রাখুন, আল্লাহর রহমতের সাগরে আপনার গুনাহ একটি বিন্দুর মতো। তিনি আপনার জন্য এক নতুন ও পবিত্র জীবনের দরজা খোলার অপেক্ষায় আছেন। আমরা আলোচনা করব এমন এক নিষ্ঠুর বাস্তবতা নিয়ে যা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়, প্রিয়জনদের অবহেলা এবং একাকিত্ব। যখন আপনার সবচেয়ে কাছের মানুষগুলো আপনাকে একা ফেলে চলে যায়, যখন আপনার বিশ্বস্ত বন্ধুটিও আপনার বিপদে হাতছেড়া দেয়, তখন জানবেন আল্লাহ আপনার জন্য তার একান্ত সান্নিধ্যের এক গোপন দরজা খুলে দিচ্ছেন। কেন আল্লাহ আপনাকে একা করে দেন? আমরা অনেক সময় মানুষের ভিড়ে নিজেদের অস্তিত্ব খুঁজি। আমরা চাই কেউ আমাদের বুঝুক, কেউ আমাদের আগলে রাখুক। কিন্তু যখন সেই মানুষগুলোই আমাদের অবহেলা করে বা আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তখন আমরা ভাবি আমাদের সুখের সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু জানুন, এই একাকিত্ব আসলে আল্লাহর এক বিশেষ পরিকল্পনা। আল্লাহ যখন দেখেন আপনি মানুষের ভালোবাসার উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছেন, তখন তিনি আপনার চারপাশ থেকে সেই মানুষগুলোকে সরিয়ে দেন। তিনি চান না আপনি মানুষের গোলাম হয়ে থাকুন, তিনি চান কেবল তারই ভালোবাসায় সিক্ত হন। এই একাকিত্ব হলো সেই নির্জনতা যেখানে আপনি এবং আপনার রব ছাড়া আর কেউ নেই। যখন দুনিয়ার সব কোলাহল থেমে যায়, তখনই আল্লাহর নীরব ডাক আপনি শুনতে পান। ইউনুস আলাইহিসসালামের সেই অন্ধকার এবং একাকিত্বের নূর। মনে রাখবেন ইউনুস আলাইহিসসালামের কথা। তিনি যখন মাছের পেটে ছিলেন তখন সেখানে কোনো মানুষ ছিল না, কোনো আলো ছিল না, কোনো পালাবার পথ ছিল না। চারিদিকে ছিল নিচ্ছিদ্র অন্ধকার আর গভীর সমুদ্রের একাকিত্ব। মানুষের সব দরজা সেখানে বন্ধ ছিল। কিন্তু সেই একাকিত্বের মাঝেই তিনি যখন ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত, তখনই সেই মাছের পেটই তার ইবাদতখানায় পরিণত হয়েছিল। আল্লাহ সেই অন্ধকারের মাঝে তার জন্য নাজাতের দরজা খুলে দিলেন। আপনার বর্তমান একাকিত্ব কি মাছের পেটের চেয়েও বেশি অন্ধকার? কখনোই না। আপনার এই নিস্তব্ধতাই আপনার দোয়ার কবুলিয়তের শ্রেষ্ঠ সময়। মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে বলে আফসোস করবেন না। যারা আপনার কঠিন সময় পাশে ছিল না, তারা সফলতার ভাগিদার হওয়ার যোগ্য নয়। আজ রাত থেকে নিজের একাকিত্বকে উপভোগ করতে শিখুন। জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলুন, কারণ তিনি কখনোই আপনার উপর বিরক্ত হন না। মনে রাখবেন, যে আল্লাহর হয়ে যায় পুরো পৃথিবী তার হয়ে যায়। যখন আপনি মানুষের কাছে হাত পাতা বন্ধ করে আল্লাহর দরবারে মাথা নত করবেন, তখনই দেখবেন আপনার জীবনের রুদ্ধ দরজাগুলো অলৌকিকভাবে খুলতে শুরু করেছে। একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটি হলো আল্লাহর সাথে আপনার প্রাইভেট মিটিংয়ের একটি সুযোগ। আমরা আলোচনা করব এমন এক শক্তি নিয়ে যা পাহাড়কেও গুঁড়ো করে দিতে পারে। তা হলো সবর বা ধৈর্য। যখন আপনি দীর্ঘ সময় ধরে কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছেন, যখন মনে হচ্ছে ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাবে, ঠিক তখনই কিভাবে আল্লাহ আপনার জন্য বিজয়ের এক বিশাল তরুণ খুলে দেন, তা নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। ধৈর্যের শেষ প্রান্তে যখন সাহায্য আসে। আমরা অনেক সময় বলি, আমি তো অনেক ধৈর্য ধরলাম, আর কত। কিন্তু জানুন, আসল ধৈর্য তো তখনই শুরু হয় যখন আপনার সহ্য করার ক্ষমতা শেষ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা বাকারার 153। বিপদ যখন আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরে, তখন শয়তান আপনার কানে ফিসফিস করে বলে, আর কোনো পথ নেই, সব দরজা বন্ধ। কিন্তু সেই চরম মুহূর্তেই আল্লাহ আপনার ঈমান পরীক্ষা করেন। আপনি কি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, নাকি আপনি নিরাশ হয়ে পড়ছেন? যখন আপনি আপনার সব অভিযোগ আল্লাহর কাছে সমর্পণ করে শান্ত হয়ে যান, তখনই আসমানের ফেরেশতারা আপনার জন্য সাহায্যের রাস্তা পরিষ্কার করতে শুরু করে। আপনার এই চুপ থাকা এবং আল্লাহর উপর ভরসা রাখাটাই হলো সেই চাবিকাঠি যা বন্ধ দরজাগুলো খুলে দেয়। ইয়াকুব আলাইহিসসালামের সেই দীর্ঘ প্রতীক্ষা এবং চোখের পানি। মনে রাখবেন ইয়াকুব আলাইহিসসালামের কথা। তিনি তার প্রিয় পুত্র ইউসুফ আলাইহিসসালামকে হারিয়েছিলেন দীর্ঘ 40 বছর। কান্নায় তার চোখ সাদা হয়ে গিয়েছিল, চারপাশের মানুষ তাকে পাগল বলতো। সব জাগতিক দরজা তার জন্য বন্ধ ছিল। ইউসুফকে ফিরে পাওয়ার কোনো যৌক্তিক পথ অবশিষ্ট ছিল না। কিন্তু তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি আমার অসহায়ত্ব এবং শোকের কথা কেবল আল্লাহর কাছেই নিবেদন করছি। সূরা ইউসুফের 86।
যখন ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল তখনই আল্লাহ তাকে কেবল ইউসুফ নয় বরং বিনিয়ামিনকেও ফিরিয়ে দিলেন এবং ইউসুফকে মিশরের রাজা বানিয়ে দিলেন। আপনার দীর্ঘ প্রতীক্ষা কি বৃথা যাবে? কখনোই না। যে আল্লাহ ইয়াকুবকে মিলিয়ে দিয়েছিলেন তিনি আপনার হারিয়ে যাওয়া সুখকেও ফিরিয়ে দিতে পারেন। ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, ভোর হওয়ার ঠিক আগেই রাত সবচেয়ে বেশি অন্ধকার থাকে। আপনার জীবনের বর্তমান অন্ধকার আসলে এক নতুন ভোরের পূর্বাভাস। আল্লাহ আপনাকে দিয়ে ধৈর্য ধরাচ্ছেন কারণ তিনি আপনাকে এমন এক প্রতিদান দিতে চান যা আপনি কল্পনাও করেননি। আজ রাত থেকেই অভিযোগ করা বন্ধ করে বলুন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, অর্থাৎ সব অবস্থায় আল্লাহর প্রশংসা। যখন আপনি বিপদেও আল্লাহর শুকরিয়া আদায় করবেন তখন আল্লাহ আপনার জন্য এমন রহমতের দরজা খুলবেন যা পৃথিবী কখনো দেখেনি। ধৈর্য হলো মুমিনের তলোয়ার, যা দিয়ে সে সব অসম্ভবকে জয় করে। আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে। তা হলো তাসলিম বা পূর্ণ আত্মসমর্পণ। যখন আপনি নিজের সব পরিকল্পনা ত্যাগ করে কেবল আল্লাহর পরিকল্পনায় রাজি হয়ে যান, তখনই কিভাবে আসমানি সাহায্যের এক বিশাল তোরণ আপনার জন্য খুলে যায়। নিজের চেষ্টা বনাম আল্লাহর ফয়সালা। আমরা অনেক সময় আমাদের বুদ্ধি, টাকা আর পরিচিতি দিয়ে সব দরজা খোলার চেষ্টা করি। আমরা ভাবি আমি এটা করলে ওটা হবে, কিন্তু যখন আমাদের সব মেধা আর শক্তি ব্যর্থ হয়, আমরা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায় পড়ি। তখন আমরা হাহাকার করি। কিন্তু জানুন, আপনার সামর্থ্য যেখানে শেষ হয়, আল্লাহর কুদরত সেখান থেকেই শুরু হয়। আপনি যখন সজোরে বন্ধ দরজা ধাক্কানো বন্ধ করে শান্ত হয়ে সিজদায় গিয়ে বলেন, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, এখন আপনিই আমার সব দায়িত্ব নিন, ঠিক তখনই অলৌকিকতা ঘটা শুরু করে। আপনি যখন নিজেকে আল্লাহর কাছে সঁপে দেন তখন আপনি আর একা থাকেন না, স্বয়ং আরশের মালিক আপনার উকিল বা কার্যনির্বাহী হয়ে যান। আত্মসমর্পণ মানে পরাজয় নয়, বরং এটি হলো মহাজাগতিক শক্তির সাথে যুক্ত হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। ইব্রাহিম আলাইহিসসালামের সেই আগুনের দরজা ও আল্লাহর শীতলতা। মনে রাখবেন ইব্রাহিম আলাইহিসসালামের কথা। যখন তাকে নমরুদের বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল তখন মানুষের চোখে তার বাঁচার সব দরজা বন্ধ ছিল। তিনি কি হাত পা ছুঁড়েছিলেন? না, তিনি কেবল বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক। যখন তিনি আগুনের মুখে নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণ সঁপে দিলেন তখন আল্লাহ সেই আগুনের স্বভাব বদলে দিয়ে তাকে শান্তির বাগানে পরিণত করলেন। আপনার বর্তমান সমস্যা কি নমরুদের আগুনের চেয়েও বেশি উত্তপ্ত? কখনোই না। আপনি যখন ইব্রাহিম আলাইহিসসালামের মতো ভরসা করবেন তখন আপনার চারপাশের উত্তপ্ত পরিস্থিতিও আল্লাহর নির্দেশে শীতল শান্তিতে ভরে যাবে। আজ রাত থেকেই নিজের দুশ্চিন্তাগুলো আল্লাহর হাতে ছেড়ে দিন। ঘুমানোর আগে বলুন, ইয়া আল্লাহ, কাল কি হবে আমি জানি না, কিন্তু আমি জানি আপনি আমার জন্য যা করবেন তাই সেরা। যখন আপনি নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দেবেন তখনই আপনি এক অদ্ভুত মানসিক শান্তি অনুভব করবেন। বন্ধ দরজা খোলার জন্য চাবিকাঠি আপনার কাছে নেই, তা আল্লাহর কাছে আছে। আপনি কেবল তার গোলামি করুন আর তিনি আপনার জন্য এমন সব দরজা খুলে দেবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেননি। আমাদের শিক্ষা এটাই যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। যখন আমরা ক্লান্ত হয়ে যাই, যখন আমরা বলি আমার দ্বারা আর সম্ভব নয়, আমি আর পারছি না, আজ আমরা জানব আপনার এই আমি পারছি না বলাটাই কিভাবে আল্লাহর কুদরত নামিয়ে আনার সবচেয়ে বড় উসিলা হয়ে দাঁড়ায়। আপনার দুর্বলতা বনাম আল্লাহর শক্তি। আমরা অনেক সময় আমাদের মেধা, শক্তি আর স্মার্টনেস নিয়ে খুব গর্ব করি। আমরা ভাবি আমাদের সব দরজা আমরাই খুলতে পারব। কিন্তু যখন আমরা বারবার ব্যর্থ হই, যখন শরীরের শক্তি আর মনের সাহস ফুরিয়ে যায়, তখন আমরা নিরাশ হয়ে পড়ি। আমরা ভাবি সব পথ বুঝি বন্ধ। কিন্তু জানুন, আল্লাহ চান আপনি আপনার অক্ষমতা স্বীকার করুন। মানুষ যখন নিজের শক্তি দিয়ে কিছু করার চেষ্টা করে, আল্লাহ তাকে তার উপর ছেড়ে দেন। কিন্তু যখন আপনি হাত ছেড়ে দিয়ে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া কোনো পরিবর্তন বা শক্তি নেই, ঠিক তখনই মহাজাগতিক শক্তির চাকা আপনার জন্য ঘুরতে শুরু করে। আপনার এই অক্ষমতাই হলো সেই শূন্যস্থান যা আল্লাহ তার কুদরত বা অসীম ক্ষমতা দিয়ে পূর্ণ করতে চান। আপনি যত বেশি নিজের দুর্বলতা আল্লাহর সামনে প্রকাশ করবেন, আল্লাহ আপনাকে তত বেশি শক্তিশালী দরজা খুলে দেবেন। আসহাবুল কাহাফের সেই অন্ধকার গুহা ও আল্লাহর সুরক্ষা। মনে রাখবেন আসহাবুল কাহাফ বা সেই গুহাবাসীদের কথা। তারা এক জালেম বাদশাহের হাত থেকে বাঁচার জন্য পাহাড়ে পালিয়ে গিয়েছিলেন। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কোনো সৈন্য ছিল না, কোনো রাজনৈতিক শক্তি ছিল না। সব জাগতিক দরজা তাদের জন্য বন্ধ ছিল।
গুহার অন্ধকার ছাড়া তাদের সামনে আর কোনো আশ্রয় ছিল না। কিন্তু যখন তারা আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, তখন সেই বন্ধ গুহাই তাদের জন্য রহমতের চাদর হয়ে গেল। আল্লাহ তাদের ৩০০ বছরের বেশি সময় ঘুম পাড়িয়ে রাখলেন এবং এমন এক অলৌকিক উপায়ে তাদের রক্ষা করলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। আপনার বর্তমান পরিস্থিতি কি সেই গুহার অন্ধকারের চেয়েও বেশি ভয়ঙ্কর? কখনোই না। যে আল্লাহ এক গুহার দরজাকে নিরাপত্তার তরুণ বানিয়ে দিতে পারেন, তিনি আপনার এই ক্লান্ত জীবনেও স্বস্তির দরজা খুলে দিতে পারেন। ক্লান্ত হয়ে যাওয়া কোনো পাপ নয়, ভেঙে পড়া কোনো অপরাধ নয়। আজ রাত থেকেই নিজের ওপর সব দায়িত্ব নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করুন। সিজদায় গিয়ে শুধু বলুন, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আপনি আমাকে শক্তি দিন। আমি পথ হারিয়েছি, আপনি আমাকে পথ দেখান। মনে রাখবেন, যখন আপনার আর যাওয়ার কোনো জায়গা থাকে না, তখন আপনার জন্য আল্লাহর আরশের দরজা উন্মুক্ত থাকে। আপনার এই অসহায়তার ডাক আরশের মালিকের কাছে সবচেয়ে প্রিয়। দরজা বন্ধ দেখে ভয় পাবেন না, কারণ যে আল্লাহ আপনাকে এই সংকটে ফেলেছেন, তিনিই আপনাকে বের করার জন্য নতুন কোনো দরজা তৈরি করে রেখেছেন। আলোচনা করব এমন এক পরিস্থিতি নিয়ে যা আমাদের ভেঙে চুরমার করে দেয়। সেটা হলো ব্যর্থতা বা হারানো সুযোগ। যখন আপনি অনেক পরিশ্রমের পর কোনো কাজে ব্যর্থ হন, যখন আপনার পছন্দের একটি দরজা আপনার মুখের ওপর সজোরে বন্ধ হয়ে যায়, তখন কিভাবে আল্লাহ আপনার জন্য এক নতুন ও শ্রেষ্ঠ বিজয়ের দরজা খুলে দেন, তা নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। হারানো সুযোগ ও আল্লাহর মহান পরিকল্পনা। ব্যর্থতা মানেই কিন্তু শেষ নয়। আমরা অনেক সময় কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ভাবি, আমার সব শেষ হয়ে গেল, আমার আর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু জানুন, আপনার প্রতিটি ব্যর্থতা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা রিডিরেকশন বা দিক পরিবর্তন। আল্লাহ যখন দেখেন আপনি যে পথে যাচ্ছেন তা আপনার দুনিয়া বা আখিরাতের জন্য কল্যাণকর নয়, তখন তিনি সেই পথটি আপনার জন্য বন্ধ করে দেন। আমরা কেবল বর্তমানের কয়েক কদম দেখতে পাই, কিন্তু আল্লাহ দেখেন মাইলের পর মাইল। তিনি হয়তো আপনার সেই ছোট দরজাটি বন্ধ করেছেন, কারণ তিনি আপনাকে এক বিশাল প্রাসাদের চাবিকাঠি দিতে চান। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা 216 নম্বর আয়াত। আপনার না পাওয়া জিনিসগুলোর জন্য আফসোস করা বন্ধ করুন, কারণ আল্লাহ আপনার জন্য যা বেছে রেখেছেন তা আপনার নিজের পছন্দের চেয়ে অনেক বেশি নিখুঁত। হুদাইবিয়ার সেই বাহ্যিক পরাজয় ও আল্লাহর মহাবিজয়। মনে রাখবেন হুদাইবিয়ার সন্ধির কথা। যখন সাহাবায়ে কেরাম উমরা করতে চাইলেন, তখন কাফিররা মক্কার দরজা তাদের জন্য বন্ধ করে দিল। বাহ্যিকভাবে মনে হচ্ছিল এটি মুসলমানদের এক বিশাল পরাজয় এবং অবমাননা। অনেক সাহাবী অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, কারণ তাদের স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু সেই বন্ধ দরজার আড়ালে আল্লাহ কি রেখেছিলেন? আল্লাহ সেই সন্ধিকে ঘোষণা করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, অর্থাৎ নিশ্চয়ই আমি আপনাকে এক স্পষ্ট বিজয় দান করেছি। সেই তথাকথিত পরাজয়েই ছিল মক্কা বিজয়ের আসল চাবিকাঠি। আপনার আজকের ব্যর্থতা হয়তো আপনার আগামী দিনের এক বিশাল বিজয় বা ফাতাহের শুরু। আল্লাহ আপনাকে পিছিয়ে দিচ্ছেন, যাতে আপনি আরও বড় কোনো লাভ দিতে পারেন। ব্যর্থতাকে ভয় পাবেন না, বরং একে আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করুন। আজ যদি কোনো দরজা আপনার জন্য বন্ধ হয়ে থাকে, তবে বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য এর চেয়েও উত্তম কোনো কিছু তৈরি করে রেখেছেন। আজ রাত থেকেই অভিযোগের বদলে কৃতজ্ঞতা প্রকাশ করুন। সিজদায় গিয়ে বলুন, ইয়া আল্লাহ, আমি জানি আপনি আমাকে বিমুখ করবেন না। আমার এই না পাওয়াকে আপনি শ্রেষ্ঠ পাওয়ার উসিলা বানিয়ে দিন। যখন আপনি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবেন, তখনই দেখবেন আপনার জীবনের রুদ্ধ দরজাগুলো এক এক করে খুলে যাচ্ছে এবং আপনি এমন এক উচ্চতায় পৌঁছেছেন যা আপনি আগে ভাবতেও পারেননি। আপনার জীবনের সব রুদ্ধ দরজা খোলার চাবিকাঠি তা হলো তাহাজ্জুদ বা শেষ রাতের ইবাদত। যখন পুরো পৃথিবী নিস্তব্ধ থাকে, যখন আপনার আপনজনরাও গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কিভাবে আপনার এক ফোঁটা চোখের পানি আরশের মালিকের আরশকে নাড়িয়ে দেয়, তা নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। শেষ রাতের ডাক ও আল্লাহর ঘোষণা। আমরা দিনের বেলা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি, সাহায্যের জন্য পরিচিতদের কাছে ফোন করি, কিন্তু আমরা কি জানি রাতের শেষ তৃতীয়াংশে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন? তিনি নিজে ঘোষণা করেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব? কে আছো যে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব? বুখারী ও মুসলিম। যখন আপনার সব জাগতিক দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ আপনাকে শেষ রাতে ডাকেন। তিনি চান আপনি যেন তার সাথে একা কথা বলেন। দিনের কোলাহলে যা সম্ভব হয় না, রাতের নিস্তব্ধতায় সেই অশ্রু সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনার তাহাজ্জুদের সিজদাই হলো সেই অলৌকিক দরজা যা আপনার জন্য অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কঠিন রাত ও বদরের বিজয়। মনে রাখবেন বদর প্রান্তরের সেই রাতের কথা। একদিকে বিশাল সশস্ত্র বাহিনী, অন্যদিকে নিরস্ত্র অল্প কিছু সাহাবী। মানুষের যুক্তিতে সব পথ বন্ধ ছিল, পরাজয় ছিল নিশ্চিত। কিন্তু সেই রাতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে অঝরে কাঁদছিলেন আর আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন। সেই নিভৃত রাতের দোয়াই আসমানের দরজাগুলো খুলে দিয়েছিল। আল্লাহ ফিরেশতাদের বাহিনী পাঠিয়ে এক অলৌকিক বিজয় দান করলেন। আপনার বর্তমান সমস্যা কি বদরের সেই সংকটের চেয়েও বড়? কখনোই না। যে আল্লাহ নবীর সেই রাতের দোয়া কবুল করে ইতিহাস বদলে দিয়েছিলেন, তিনি আপনার রাতের কান্না শুনে আপনার জীবনও বদলে দিতে পারেন। মানুষের কাছে অভিযোগ করা বন্ধ করুন। যদি আপনার সত্যিই কোনো দরজা খোলার প্রয়োজন হয়, তবে অন্তত এক রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে সেই মালিকের কাছে হাত পাতুন, যিনি কোনোদিন কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেন না। আপনার সিজদা যেখানে শেষ হয়, আল্লাহর কুদরত সেখান থেকেই আপনার জন্য রাস্তা তৈরি করা শুরু করে। আজ রাত থেকেই অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর সাথে আপনার মনের সব কথা বলুন। বিশ্বাস রাখুন, যে রবের কুদরতে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়, সেই রব আপনার জীবনের অন্ধকার কাটিয়ে রহমতের আলো দেখাবেনি। আপনার অশ্রু কখনো বৃথা যায় না, তা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে আপনার সবচেয়ে বড় নেয়ামত হিসেবে। সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, তা হলো পিতা মাতার দোয়া। যখন আপনার কেরিয়ারের সব দরজা বন্ধ, যখন আপনি কঠিন বিপদে কোনো কুলকিনারা পাচ্ছেন না, তখন কিভাবে আপনার বৃদ্ধ পিতামাতার একটি হাত তোলা আপনার জন্য আসমানি সাহায্যের পথ খুলে দেয়, তা নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। দোয়ার পাওয়ার হাউস আপনার ঘরেই। আমরা অনেক সময় পীর মাশায়েখ বা বড় বড় আলেমদের কাছে দোয়ার জন্য ছুটি। অবশ্যই তাদের দোয়া বরকতময়, কিন্তু আপনি কি জানেন আপনার নিজের ঘরেই এমন 2 জন মানুষ আছেন যাদের দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই: মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতামাতার দোয়া। তিরমিজি। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। যখন আপনি আপনার মা বাবার সেবা করেন এবং তাদের মুখ থেকে একটি দীর্ঘশ্বাস মিশ্রিত দোয়া বের হয়, তখন আসমানের সব রুদ্ধ দরজা আপনার জন্য খুলে যেতে শুরু করে। আপনি হয়তো জানেন না, আপনার আজকের এই বিপদ থেকে বেঁচে যাওয়া বা আপনার সেই ছোট সাফল্যটি এসেছে কেবল আপনার মায়ের সেই জায়নামাজে বসে করা নির্জন দোয়ার উসিলায়। জুরাইজের সেই কঠিন পরীক্ষা ও মায়ের দোয়ার প্রভাব। মনে রাখবেন বনি ইসরায়েলের সেই ইবাদত গুজার ব্যক্তি জুরাইজের কথা। একটি ভুল বোঝাবুঝির কারণে তাকে এক ভয়াবহ অপবাদের সম্মুখীন হতে হয়েছিল। মানুষের চোখে তার সম্মানের সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কেন এমন হয়েছিল? কারণ তিনি ইবাদতে মগ্ন থেকে তার মায়ের ডাকে সাড়া দিতে দেরি করেছিলেন। মায়ের মনে সামান্য কষ্ট লেগেছিল। আবার সেই বিপদ থেকে অলৌকিকভাবে মুক্তিও পেলেন আল্লাহর কুদরতে। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে পিতামাতার সাথে সম্পর্কের ওপর আমাদের দুনিয়াবী শান্তি ও সাফল্যের দরজাগুলো নির্ভর করে। আপনার বর্তমান বাধাগুলো কি পিতামাতার কোনো অবহেলার ফল, নাকি তাদের একটি প্রাণ খোলা দোয়াই হতে পারে আপনার সব সমস্যার সমাধান? বাইরে সাহায্যের খোঁজ করার আগে আজই নিজের ঘরে ফেরুন। আপনার মা বাবার কপালে চুমু খান, তাদের কাছে দোয়া চান। আপনি যদি কোনো কঠিন সংকটে থাকেন, তবে তাদের বলুন আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলতে। বিশ্বাস রাখুন, একজন মায়ের চোখের পানি আর একজন বাবার আকুতি আল্লাহর রহমতকে আপনার দিকে টেনে আনবেই। যাদের পিতামাতা বেঁচে নেই, তারা তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করুন এবং তাদের নামে দান সদকা করুন। সেই নেক আমলই আপনার জীবনের বন্ধ দরজাগুলো খোলার উসিলা হবে। মনে রাখবেন, মা বাবার দোয়া হলো সেই চাবিকাঠি যা ভাগ্যের সবচেয়ে শক্ত তালাটিও খুলে দিতে পারে। আপনার জীবনের আসন্ন বিপদগুলোকে রুখে দিতে পারে এবং বন্ধ হয়ে যাওয়া রিজিকে বরকত আনতে পারে। তা হলো দান সদকা বা দানশীলতা। যখন আপনার পকেটে টাকা নেই, যখন আপনি নিজেই কষ্টে আছেন, তখন কিভাবে সামান্য কিছু দান আপনার জন্য আসমানি সাহায্যের এক বিশাল তোরণ খুলে দেয়, তা নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। সম্পদ কমলে কি বরকত বাড়ে? আমাদের যুক্তি বলে টাকা দান করলে সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহর কুদরত বলে দান করলে সম্পদ বহু গুণ বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না এবং সদকা বিপদ আপদ দূর করে দেয়। মুসলিম।
বিপদ যখন আপনার দরজায় কড়া নাড়ে তখন সদকা হলো সেই ঢাল যা আপনাকে রক্ষা করে। আপনি যখন কোনো অভুক্ত প্রাণীকে খাওয়ান, কোনো অসহায়ের মুখে হাসি ফোটান, ঠিক তখনই আসমানের ফিরেশতারা আপনার জন্য দোয়া করতে শুরু করে। আল্লাহ দেখেন যে আপনি তার সৃষ্টির প্রতি দয়া করছেন, আর তখন তিনি আপনার প্রতি দয়া করার জন্য তার বিশেষ রহমতের দরজাগুলো খুলে দেন। আপনার একটি ছোট দান হয়তো আপনার অজান্তেই কোনো বড় দুর্ঘটনা বা কঠিন রোগ থেকে আপনাকে বাঁচিয়ে দিচ্ছে। সেই কাঠুরিয়া ও বিষধর সাপের গল্প, সদকার অলৌকিকতা। মনে রাখবেন বনি ইসরায়েলের সেই কাঠুরিয়ার কথা, যার সম্পর্কে নবী ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে সে আজই মারা যাবে। কিন্তু দিন শেষে কাঠুরিয়া যখন সুস্থ শরীরে ফিরে এলো, তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন এর কারণ কি। দেখা গেল সেই কাঠুরিয়া বনের ভিতরে এক ক্ষুধার্ত মিসকিনকে তার নিজের রুটির অর্ধেক অংশ দান করে দিয়েছিল। সেই সামান্য রুটি তার মৃত্যুর দরজা বন্ধ করে জীবনের নতুন দরজা খুলে দিয়েছিল। যে বিষধর সাপের কামড়ে তার মারা যাওয়ার কথা ছিল, সেই সাপটিকে আল্লাহ সদকার উসিলায় দূরে সরিয়ে দিয়েছিলেন। আপনার বর্তমান সংকট কি সাপের বিষের চেয়েও মারাত্মক? কখনোই না। আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু দান করুন, দেখবেন আপনার জীবনের জটিল জটগুলো এক এক করে খুলে যাচ্ছে। ধনী হওয়ার অপেক্ষা করবেন না। অভাবের সময় দান করা হলো শ্রেষ্ঠ দান। আপনার কাছে যদি অল্প থাকে, সেখান থেকেই সামান্য কিছু আল্লাহর পথে দিন। এটি কেবল টাকা নয়, এটি হতে পারে কারো প্রতি একটি হাসি, একটি ভালো পরামর্শ বা কাউকে একটু সাহায্য করা। আজ রাত থেকেই প্রতিজ্ঞা করুন, কাউ না কাউকে কিছু দেবেন। যখন আপনি মানুষের জন্য হাত বাড়িয়ে দেবেন, তখন আল্লাহ আপনার জন্য তার রহমতের হাত বাড়িয়ে দেবেন। বিশ্বাস রাখুন, যে রবের জন্য আপনি ছাড়ছেন, তিনি আপনাকে এর চেয়ে উত্তম কিছু ফিরিয়ে দেবেন। সদকা হলো সেই চাবিকাঠি যা ভাগ্যের সবচেয়ে কঠিন তালাটিও অলৌকিকভাবে খুলে দিতে পারে। আলহামদুলিল্লাহ, আজ আমরা আমাদের এই বিশেষ আধ্যাত্মিক সফরের শেষ প্রান্তে পৌঁছেছি। আমরা জেনেছি অভাব, অবহেলা, একাকিত্ব, ব্যর্থতার ও গুনাহের অন্ধকারেও কিভাবে আল্লাহর রহমতের একটি দরজা আমাদের জন্য খোলা থাকে। আমরা জানব পুরো সিরিজের সেই একটি গোপন চাবিকাঠি যা আপনার জীবনের সব তালা চিরতরে খুলে দিতে পারে। এই দীর্ঘ সফরে আমরা যা শিখেছি তার সারমর্ম হলো আল্লাহর টাইমিং কখনোই ভুল হয় না। আমরা যখন অধৈর্য হয়ে কান্নাকাটি করি, তখন আমরা জানি না যে পর্দার পিছনে আমাদের জন্য কত বিশাল নেয়ামত তৈরি করা হচ্ছে। আপনি কি লক্ষ্য করেছেন, ইউসুফ আলাইহিস সালামের কূপের অন্ধকার ছিল মিশরের সিংহাসনের সিঁড়ি, মুসা আলাইহিস সালামের সামনের উত্তাল সমুদ্র ছিল ফেরাউনের ধ্বংস আর তার নিজের মুক্তির পথ। আপনার জীবনের বন্ধ দরজা আসলে কোনো বাধা নয়, বরং এটি আল্লাহর একটি বিশেষ সংকেত। তিনি আপনাকে বলছেন, থামো, এই পথটি তোমার জন্য নয়, আমি তোমার জন্য এর চেয়ে অনেক বড় কোনো বিজয় লিখে রেখেছি। যখন আপনি আপনার সব পরিকল্পনা ত্যাগ করে কেবল আল্লাহর পরিকল্পনায় রাজি হয়ে যান, তখনই আপনার জীবনে অলৌকিকতা ঘটা শুরু হয়। আপনার জন্য আল্লাহর চিরস্থায়ী খোলা দরজা। দুনিয়ার সব দরজা হয়তো একদিন বন্ধ হয়ে যাবে, আপনার পরিচিত মানুষরা মুখ ফিরিয়ে নেবে, আপনার সামর্থ্য ফুরিয়ে যাবে, আপনার শরীর ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু একটি দরজা কখনোই বন্ধ হয় না, তা হলো আপনার রবের দরবার। মুমিন কখনো হতাশ হয় না, কারণ তার কাছে আছে দোয়া নামক সেই অস্ত্র যা তাকদীরকেও বদলে দিতে পারে। আপনি যদি আজ একা বোধ করেন, যদি মনে হয় আপনার চারপাশ থেকে সব পথ রুদ্ধ, তবে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসুন, কারণ আপনি জানেন যে রব আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আপনাকে পথ দেখানোর দায়িত্ব নিয়েছেন। আপনার চোখের এক ফোঁটা পানিও বৃথা যায়নি, আপনার প্রতিটি সিজদাই আপনার নাজাতের উসিলা হবে। আজ এই সিরিজটি শেষ হচ্ছে ঠিকই, কিন্তু আপনার এবং আল্লাহর মধ্যকার সেই নিবিড় সম্পর্কটি যেন চিরকাল বেঁচে থাকে। এই সিরিজের প্রতিটি পর্ব থেকে আপনি যা শিখেছেন তা কেবল ভিডিওর মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, বরং যখনই জীবনে কোনো কঠিন সময় আসবে, এই শিক্ষাগুলোকে আপনার মনের সাহস হিসেবে ব্যবহার করবেন। মনে রাখবেন, মানুষের কাছে চাইলে আপনি ছোট হবেন, কিন্তু আল্লাহর কাছে চাইলে আপনি বড় হবেন। বন্ধ দরজা দেখে ভয় পাবেন না, বরং খুশি হন, কারণ শীঘ্রই আল্লাহ আপনার জন্য এমন এক দুয়ার খুলবেন যা কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। প্রিয় দর্শক, যখন সব দরজা বন্ধ হয়, তখন আল্লাহ একটি দরজা খুলে দেন। সিরিজের এই পর্ব আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করেছে? কোন পর্বটি আপনার হৃদয়ে সবচেয়ে বেশি দাগ কেটেছে? আমাদের কমেন্টে আপনার শেষ অনুভূতিটুকু জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের হৃদয়ের অনেক কাছে। পুরো সিরিজটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন, যাতে এই আশার আলো আরও মানুষের মনে পৌঁছতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের পরবর্তী নতুন ও শক্তিশালী সিরিজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। তাওহীদ
ও ইসলাম ইন্সপায়ার চ্যানেলের এই সফরের সঙ্গী হওয়ার জন্য আপনাদের জানাই অন্তর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা। আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়াতলে আশ্রয় দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।